দশম শ্রেণীর ছাত্ররা, তোমাদের আজকে আমি ভ্যারিয়েশন বা ভেদের যে আলোচনাটা পূর্বের ক্লাসে হয়েছিল তার পরবর্তী অংশ, অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান আমরা করব। আমরা সরাসরি আজকে বইটি খোলো, তার এক্সারসাইজ 13-এ আমরা চলে আসছি। কোর্সে দেখো 13, দেখো এখানে আমরা পেজ নাম্বার 195, কোর্সে দেখি 13। এখানে আমরা কিছু অঙ্ক করেছিলাম, আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমরা চলে আসি তিনের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোর মধ্যে দেখো ভেদটা ব্যবহার করে আমরা কত সুন্দরভাবে অঙ্ক করতে পারি। তাহলে প্রথমে আমরা 3-2 অঙ্কটা নিয়ে আলোচনা করি। এখানে বলেছে 3-2 অঙ্ক, যে ভালো করে খেয়াল করে দেখো, যে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। ওকে, তাহলে অঙ্কটা আমরা লিখি এক্সারসাইজ 13, 3 নম্বর অঙ্কটা। এখন এখানে যেটা বের করতে হবে যে কতজন লোককে কাজ করতে হবে তা প্রয়োগ করে। তাহলে লোক সংখ্যাকে ধরি ওয়াই আর দিন সংখ্যাকে এক্স, এই দুটো ভ্যারিয়েবল ধরি। তাহলে ধরা যাক এক্স জন লোকের পুকুরটি কাটতে ওয়াই দিন সময় লাগে। এখানে দেখো, তোমরা যদি ভালো করে খেয়াল করো যে আমরা যদি লোক সংখ্যা বেড়ে যায় তাহলে দিন সংখ্যা কমে যাবে, তাই না? অর্থাৎ লোক সংখ্যা এক্স বাড়লে ওয়াই কমবে, স্বাভাবিক। তাহলে এটার কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে সেটা আমরা লিখে ফেলি যে স্পষ্টতই এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে। তাহলে সেটা কিভাবে আমরা লিখি? আমরা লিখতে পারি যে এক্স ভ্যারিজ অ্যাজ 1/y। ওকে, তার মানে আমরা ভ্যারিজ অ্যাজ চিহ্ন তুলে দিয়ে যখন সমান চিহ্ন আনবো তখন আমরা একটা ধ্রুবক সংখ্যা নিয়ে আসি, এটা আমরা আগে জানি। ঠিক আছে, তাহলে আমরা লিখব অতএব এক্স ইকুয়ালস টু কে ইন্টু 1/y। কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, আমি শুধু ভেদ ধ্রুবক কথাটাই লিখছি, অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখলে ভালো আর কি। এবার দেখো শর্তে কি দিয়েছে, 50 জন গ্রামবাসীর 18 দিন, অর্থাৎ এক্স যখন 50 তাহলে ওয়াই তখন 18। এখান থেকে আমরা কে এর মানটা বের করব। তাহলে এবার লিখি যখন এক্স ইকুয়ালস টু 50, ওয়াই ইকুয়ালস টু 18। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর দিয়ে থাকি তাহলে 1 নং থেকে পাই কি পাচ্ছি, এক্সের ভ্যালু আমরা 50 বসাচ্ছি, ওয়াইয়ের ভ্যালু 18, সরি কে এর জায়গায় বসিয়ে দিলাম, কে ইন্টু 1/18 হবে। তাহলে এখান থেকে কে এর ভ্যালু পেলাম 50 ইন্টু 18। এবার তাহলে 1 নংয়ে কে এর মান বসিয়ে পাই, 1 নংয়ে কে এর মান বসিয়ে পাই কি পাচ্ছি আমরা, দেখো লিখব এক্স ইকুয়ালস টু 50 ইন্টু 18/y। এবার দেখো পরে কি বলেছে, পুকুর 15 দিন কাটতে, অর্থাৎ ওয়াই যখন 15 তাহলে কতজন লোক, অতিরিক্তটা আমরা পরে বের করব, আগে কতজন লোক বের করি, আর 50 তো আছেই, তাহলে সেই হিসাবে অতিরিক্ত লোকটা বাদ দিলেই আমরা পেয়ে যাব। তাহলে আমরা কতজন লোক লাগবে সেটা বের করি। আবার যখন ওয়াই সমান 15 তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, 50 ইন্টু 18/15। এটাকে যদি সিম্পলিফাই করো, 5 3 5 15, 3 6 18, 5 10 50, দ্যাট ইজ 60। ঠিক আছে, 3 5 15, 3 6 18, 5 10 50। তার মানে আমার 60 জন লোক আর অলরেডি 10 জন আছে, তাহলে 15 দিনে কাজটা শেষ করতে গেলে আমার 60 জন লাগবে। তাহলে অতিরিক্ত কত, 60 বিয়োগ 50, 10 জন অতিরিক্ত লাগবে। ঠিক আছে, তাহলে লিখব যে সুতরাং অতিরিক্ত প্রয়োজনীয় লোক
প্রয়োজনীয় লোক সংখ্যা আগে ছিল 60, এখন 60, আগে ছিল 50, 60 বিয়োগ 50 বা 10 জন। এটা হয়ে গেল উত্তর, অ্যান্সার। ওকে, এবার আমরা ওই দেখো 4-এর 3 নম্বর অঙ্কটা চলে আসে। কি বলেছে? এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে অর্থাৎ এক্স ভ্যারিজ এস ওয়াই বলবো, আর জেডের সঙ্গে ব্যস্ত ভেদে মানে এক্স ভ্যারিজ এস 1/z। তাহলে বলছে ওয়াই ইজ ইকালস টু 5 হলে জেড 9 হলে এক্স সমান 1/6 বলে দিয়েছে। আচ্ছা, তাহলে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করা, অর্থাৎ এখানে যৌগিক ভেদের কনসেপ্টটা লাগবে। তাহলে আবার ওয়াই 6 আর জেড 1/5 হলে এক্স কত, সেটা পরের পার্ট আমরা বের করব। ঠিক আছে, আগে আমরা করি অঙ্কটা কীভাবে। তা প্রথমে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্কটা স্থাপন করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা প্রথমে লিখি 4-এর 3, এটা এক্স ওয়াইয়ের সঙ্গে সরল বেঁধে আছে। তাহলে এক্স প্রদত্ত হিসাবে লিখি, তাহলে দেওয়া আছে যেটা প্রদত্ত এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। এখানে একটা কথা সাইলেন্ট আছে, বলা উচিত জেড যখন অপরিবর্তনীয় এবং এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে, তাহলে এক্স ভ্যারিজ অ্যাজ 1/z, তাহলে ওয়াই যখন স্থির বা একই কথা বলতে পারি অপরিবর্তনীয়। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা কি বলবো না, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, এদের গুণফল ওয়াই ইন্টু 1/z। এখানে লিখতে পারি যখন ওয়াই কমা জেড পরিবর্তনশীল। এখানে কিন্তু আবার পরিবর্তনশীল কথাটি লিখতে হবে। ঠিক আছে, তাহলে এরকম ভ্যারিজেস থেকে আমরা যখন সমান চিহ্নে নিয়ে আসবো, আমরা একটা ভেদ ধ্রুবক ইউজ করব। সুতরাং এক্স ইকালস টু কে ইন্টু ওয়াই বাই জেড। তাহলে কেটা কি, যেখানে কে হলো ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, কথাটা বলা ভালো, ধ্রুবক, আমি শুধু ধ্রুবক লিখলাম, লিখবে ভেদ ধ্রুবক। তাহলে এইটাকে আমরা মার্কড অ্যাজ 1, এটাকে আমরা 1 নম্বর দিলাম এইটাকে। এখন দেখো বইয়ে কি বলে দিয়েছে, ওয়াই 5 জেড 9 হলে এক্স 1/6। তাহলে আমরা লিখি যখন ওয়াই সমান 5 জেড ইজ ইকালস টু 9 এক্স ইকালস টু 1/6 হয়। এটা হলে এক্স ইকালস টু 1/6 হয়। তার মানে 1 নং থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে কে এর মানটা বের করব। ঠিক আছে, একই পদ্ধতি যেটা আমরা আগের করলাম, ঠিক একই রকমভাবে। তাহলে 1/6 ইকুয়ালস টু কে ইন্টু ওয়াইয়ের ভ্যালু 5, জেডের ভ্যালু 9। সো ফাইনালি কে এর ভ্যালুটা দাঁড়ালো 9/5 ইন্টু 1/6। তার মানে সিম্পলিফাই যদি করি 3 3 যা 9, 3 2 যা, দ্যাট ইজ 3/10। তাহলে কে এর মান 1 নংয়ে, এই যে 1 নংয়ে আমরা বসাবো, বসিয়ে কি পাবো না, কে এর মান 1 নংয়ে বসিয়ে পাই, 1 নংয়ে বসিয়ে পাই কি পাচ্ছি, খেয়াল করো, এক্স ইজ ইকালস টু কে ছিল, কে মানে 3/10 পেয়েছি, y/z, দ্যাট ইজ y/z, এটা পেলাম। তাহলে ইহাই হলো, দেখো প্রশ্ন একটা আছে যে এক্স ও ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমরা বলবো ইহাই হলো এক্স ওয়াই ও জেডের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এবার দেখো পরে একটি অংশ আছে যে ওয়াই 6 আর জেড 1/5 হলে এক্স কত, তাহলে বসায়। এবার এটাকে যদি আমরা 2 নম্বর দিই, এবার 2 নংয়ে ওয়াই ইজ ইকালস টু 6 ও জেড ইজ ইকালস টু 1/5 বসিয়ে পায়, তাহলে কি পাচ্ছি, এক্স ইকালস টু 3/10
ওয়াইয়ের ভ্যালু 6 আর জেডের ভ্যালু 1/5 বসিয়ে দিলাম। সো ফাইনালি 3 × 6 × 5/10, 5 2 যা 10, 5 2 যা 10, 5 2 10, 3 2 6, দ্যাট ইজ 9। তার মানে লিখব এক্সের নির্ণেয় মান 9, সুতরাং এক্সের নির্ণেয় মান 9, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এবার দেখো আমরা 5-এর 2-এর অঙ্কটা করব। বলেছে যে যদি এ ভ্যারিজেস বি, বি ভ্যারিজেস 1/c হয় এবং সি ভ্যারিজেস ডি হয়, তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক। তাহলে প্রথমে এ এর সঙ্গে বি, তারপরে বি এর সঙ্গে সি, তারপরে সি এর সঙ্গে ডি এর সম্পর্ক দিয়েছে। তাহলে আমাকে ফাইনালি এ আর ডি এর সম্পর্ক বার করতে হবে। ওকে, 5-এর 3। আচ্ছা, তাহলে আমাকে বলেছে প্রদত্ত, মানে যেটা দেওয়া আছে, এ ভ্যারিজেস 1/b, তাহলে আমরা লিখব এ ইজ ইকালস টু কে ইন্টু 1/b। আর কি দেওয়া আছে, বি ভ্যারিজেস 1/c, সুতরাং বি ইজ ইকালস টু কে এর পর এল ইন্টু 1/c। আর কি দেওয়া আছে, এবং সি ভ্যারিজেস ডি, তাহলে আমরা লিখব সি ইজ ইকালস টু এম ইন্টু ডি। এখানে এই যে কে এল এম এগুলো ব্যবহার করেছি, তার একটা ভুল হয়ে গেল। এখানে এ ভ্যারিজেস 1/b না, এ ভ্যারিজেস বি আছে, তাহলে এটা হবে কে ইন্টু বি। আমি 1/, বুড়োটো পরেরটা দেখে ফেলেছি, বি ভ্যারিজেস 1/c, তাহলে বি ইজ ইকালস টু এল ইন্টু সি, আর সি ভ্যারিজেস 1/d। ঠিক আছে, এবার দেখো এই যে কে এল এম এগুলো হচ্ছে ভেদ ধ্রুবক, যেখানে আমরা একটা একবারে লিখে ফেলি কে, আমরা এখানে এক কাজ করি, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর দিই। তাহলে প্রথমে সি এর মান 2-এ বসাবো, তারপরে বি এর মান 1-এ বসাবো, এইভাবে। তাহলে এবার লিখব 1 2 3 নং থেকে পায় কি পাচ্ছি, দেখো এ ইজ ইকালস টু কে ইন্টু বি, দ্যাট ইজ কে, বি এর ভ্যালু হচ্ছে এল ইন্টু 1/c, আবার সি এর ভ্যালু হচ্ছে এম ইন্টু ডি। সো ফাইনালি কে এল এম ইন্টু 1/d হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এই পুরোটা কে এল এম একটা ধ্রুবক, তার মানে আমরা লিখব এ, কি লিখব, যে এ ভ্যারিজ অ্যাজ 1/d, এটাই আমার চেয়েছে। এ আর ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লেখো, এটাই সম্পর্ক। এবার দেখো আমরা 6-এর প্রথমে 1-এর করি, 1 2 3 একই রকম, আমরা 1-এরটা করি। এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই। দেখো এখানে 6-এর 1-এর অঙ্কটায় বলেছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই, আমরা লিখলাম। তাহলে ভ্যারিজেস চিহ্ন থেকে সমান চিহ্নে যখন আমরা নিয়ে আসবো, তাহলে এক্স প্লাস ওয়াই সাম কনস্ট্যান্ট কে ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখতেই পারি। তার মানে আমরা এই কেটা দিয়ে যদি গুণ করে দিই, তাহলে কে এক্স মাইনাস কে ওয়াই, এক্সগুলোকে একদিকে নিয়ে আসি এক্স মাইনাস কে এক্স, আর ওয়াইগুলোকে একদিকে দিয়ে যায় মাইনাস ওয়াই মাইনাস কে ওয়াই। সো ফাইনালি এক্স কমন গেলে 1 মাইনাস কে, আর এখানে মাইনাস ওয়াই কমন গেলে 1 প্লাস কে। সো ফাইনালি আমরা কি পেলাম না, এক্স ইকলস টু বা ওয়াই ওয়াই যা খুশি বসাতে পারে, তাহলে এক্স ইকলস টু 1 প্লাস কে বাই 1 মাইনাস কে, আগে একটা মাইনাস, হ্যাঁ, ইন্টু ওয়াই। তা আমরা এখানে কেটা কি বলিনি, আমাদের এখানে কেটা বলে দেওয়া দরকার আছে। এখানে পাশে আমরা লিখব কে হলো ধ্রুবক, লিখছি সংক্ষেপে, তোমরা লিখবে কে হলো ভেদ ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা, যেখানে ব্যবহার করবে সেখানে লিখবে। এবার এইটাকে আমরা ধরি, এইটাকে আমরা এম ইন্টু ওয়াই ধরলাম, এটাকে 1 নম্বর দিলাম। এমটা কি, যেখানে এমটা হলো -1 প্লাস কে বাই 1 মাইনাস কে। এবার কেটা ধ্রুবক হওয়ার জন্য 1 প্লাস কেটা ধ্রুবক, 1 মাইনাস কেটা ধ্রুবক, অর্থাৎ টোটাল এই ভ্যালুটা ধ্রুবক। সো আলটিমেটলি আমরা এটাকে লিখতে পারবো এমটা হচ্ছে ধ্রুবক। আমরা এত বড় না ধরে একটু ছোটো করে নিলাম, 1 প্লাস কে 1 মাইনাস কেটা এম ধরে নেওয়াতে মাইনাস চিহ্ন সমেত, তাহলে আমাদের এটা এম ওয়াই দাঁড়ালো এই এক্সের মান।
এবার যেটা প্রমাণ করতে দিয়েছে কি না, এখানে প্রমাণ করতে দিয়েছে এইটা, তাহলে সেইটার আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই যদি ধ্রুবক দেখাতে পারি তাহলেই কাজ হয়ে গেল। তাহলে আমরা লিখি এখন এটা দিয়ে অঙ্কটা শুরু করি না, দিস ইকুয়ালস টু হোয়াট। এবার এক্সের ভ্যালু কত পেয়েছি, এম ইন্টু ওয়াই তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এক্সের ভ্যালু এই যে এখানে লেখা আছে যে এম ইন্টু ওয়াই, এই যে দেওয়া আছে এক্সের ভ্যালু, সেটা বসালাম। তারপরে কি লিখব, তারপরে আমরা লিখব ডিভাইডেড বাই এক্সের ভ্যালু এম ইন্টু ওয়াই। তাহলে উপরের থেকে ওয়াইটা স্কোয়ার কমন গেলে এটা পড়ে থাকছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এটা ওয়াই স্কোয়ার ইন্টু এম হয়ে যাচ্ছে, ওয়াই স্কোয়ার ক্যান্সেল। সো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম। এই টোটালটা আসলে একটা ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এই ধ্রুবক হওয়ার জন্য কে ধ্রুবক হলো না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এই টোটালটা ধ্রুবক হলে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এক্স ওয়াই, অর্থাৎ এই রেজাল্টটা আমরা বলতে পারবো। তো সো ফাইনালি আমরা বলবো, অতএব কী বলবো না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এক্স ওয়াই প্রুভড। এটা প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণ করে ফেললাম। ওকে, ঠিক আছে। দেখো 7-এর 1-এর অঙ্কটা এইমাত্র যে অঙ্কটা করলাম তার ঠিক উল্টো, ঠিক আছে। তাহলে এবার আমরা 7-এর 1ও করতে পারি বা 3-এর 2ও করতে পারি, একই নিয়ম। তা আমরা 7-এর 1-এরটাই করি আর কি। ওকে, দেখো 7-এর 1-এরটা বলেছে এ স্কোয়ার প্লাস, এটা দেওয়া আছে, এটা প্রদত্ত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ভ্যারিজ অ্যাজ এ বি, এটা প্রদত্ত দেওয়া আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি ইজ ইকালস টু কনস্ট্যান্ট কে। আমরা এখানে একটা কায়দা করতে পারি, কী কায়দা না, এখানে একটুকু যোগ ভাগ করব, এটা 2ab লিখব। আচ্ছা, এই যে কেটা নিলাম, কেটা আমার ভেদ ধ্রুবক, কে সমান হচ্ছে ভেদ ধ্রুবক, এই কথাটা বলে দিতে হবে। কারণ আমরা ইতিমধ্যেই শিখেছি যে ভ্যারিজেস চিহ্ন তুলে দিয়ে যখনই আমরা সমান চিহ্ন ব্যবহার করি তখন একটা কে ধ্রুবক আমাদের নিয়ে আসতে হয়। ওকে, আচ্ছা, সো এইটাকে লিখব কে বাই 2। এবার দেখো যোগ ভাগ করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। পার্টিকুলার এই অঙ্কটার চেহারা দেখে আমরা এইভাবেই এগোবো। তাহলে এখানে কে বাই 2 আছে, তাহলে কে প্লাস 2 বাই কে মাইনাস 2, বাম পক্ষে যা করবো ডান পক্ষে তাই করব। এই প্রক্রিয়াটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। তার মানে এখান থেকে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকালস টু কে প্লাস 2 বাই কে মাইনাস 2। সো ফাইনালি আমরা কি পাবো যে এ প্লাস বি বাই এ মাইনাস বি টোটালটার হোল স্কোয়ার, এদিকে গেলে রুট ওভার হয়ে যায়, অবশ্যই প্লাস মাইনাসটা দিতেও পারো, নাও পারো, কিছু এসে যায় না, অবশ্যই প্লাস মাইনাস হয়। তাহলে এইটা দাঁড়াবে। তার মানে এইবার দেখো কে যেহেতু ধ্রুবক, তাহলে আমরা বলবো কে প্লাস 2 ধ্রুবক এবং কে মাইনাস 2 ধ্রুবক এবং তার বর্গমূল অর্থাৎ স্কোয়ার রুট এটাও ধ্রুবক। সো ফাইনালি আমরা লিখবো দিস ইকুয়ালস টু ধ্রুবক। তার মানে কি দাঁড়ালো, এ প্লাস বাই এ মাইনাস বি ধ্রুবক হওয়াতে আমরা বলবো অতএব এ প্লাস বি ভ্যারিজ অ্যাজ এ মাইনাস বি প্রুভড। এবার আমরা সরাসরি 10 নম্বর অঙ্কটা চলে আসি, বাকি অঙ্কগুলো চেষ্টা করবে, তোমরা অবশ্যই পারবে, ঠিক আছে। 10 নম্বর অঙ্কটা বলেছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল বেঁধে এবং অন্যটি এক্সের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। তাহলে x1 y1 হলে এবং y1 হয় এবং x3 হলে y5 হয়, ঠিক আছে। অঙ্কটা আমরা করি। দেখো অঙ্কটা আমরা ধরি, 10-এর অঙ্কটা কী ধরবো, দুটো চলের সমষ্টির সমান, তো তাহলে y ইজ ইকুয়ালস টু দুটো চল, একটা হচ্ছে y1 প্লাস y2 ধরলাম, যেখানে y1 এক্স চলের সঙ্গে সরল বেঁধে ভ্যারিজ অ্যাজ এক্স এবং অন্যটি এক্সের সঙ্গে ব্যস্ত হতে হবে এবং y2 ভ্যারিজ অ্যাজ 1/x। সো আমরা ফাইনালি লিখতে পারি y1 ইজ ইকুয়ালস টু k ইন্টু এক্স, y2 ইজ ইকুয়ালস টু
কে কে না দিয়ে অন্য একটা ধ্রুবক দিই এম ইন্টু 1/x। ওকে, তাহলে আমরা ফাইনালি কী পাবো? তাহলে y ইজ ইকালস টু কে এক্স প্লাস এম ইন্টু 1/x। এটাকে আমরা 1 নম্বর দেবো, মার্কটাস 1। এখন আমাদের যে শর্তগুলো দিয়েছে, ঠিক আছে, প্রদত্ত কী দেওয়া আছে শর্তগুলো? প্রথমে বলেছে এক্স 1 হলে y সমান -1 হয় এবং এক্স 3 হলে y সমান 5 হয়। অর্থাৎ আমরা এখানে এক্স আর ওয়াইয়ের মধ্যে যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক সাপোর্ট করবো, এটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, তাহলে 1 নং থেকে পাই -1 ইজ ইকালস টু কে ইন্টু 1 মানে কে প্লাস এম ইন্টু 1/x, দ্যাট ইজ এম। এক্সের ভ্যালু 1 বসিয়ে দিলাম আর ওয়াইয়ের ভ্যালু -1 বসলাম। এটা হচ্ছে 2 নম্বর। আবার কি পাচ্ছি? ওয়াইয়ের ভ্যালু 5 যখন এক্স হচ্ছে 3, তার মানে 3k প্লাস m/3, এটা হচ্ছে 3। আমাদের কাজ হলো এই যে এখন যে 2 আর 3 পেলাম, এই 2 আর 3কে সলভ করে কে আর এম এর মান বের করব। তাহলে 3 নং ও 2 নং সমাধান করি। ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে? 2 ইন্টু 3, অর্থাৎ 1 নংকে 2 দিয়ে গুণ -3, এই অপারেশনটায় 1 নংকে 3 দিয়ে গুণ করলে -3 ইজ ইকালস টু 3k প্লাস 3m। ওকে, 3 দিয়ে গুণ করছি, প্লাসটা কোথায় গেল, স্টার্ট করছি, প্লাস 3m। আর এটা বিটা লিখে ফেলি 5 ইজ ইকালস টু 3k প্লাস m/3। এবার বিয়োগ করে ফেলো, মাইনাস মাইনাস মাইনাস, এটা -8, কে কে ক্যান্সেল হলো। তাহলে এইটা ক্যালকুলেশন করলে 8m/3 হয়, কারণ m থেকে m/3 বিয়োগ করলে 3m থেকে 8m/3 হয়। সো ফাইনালি এখান থেকে m এর ভ্যালু পেয়ে যাব -3। তাহলে এবারে 1 নং থেকে পাবো কি না 2 নং থেকে? 2 নং থেকে পাচ্ছি কি -1 ইজ ইকালস টু কে প্লাস -3, সো কে এর ভ্যালু -2। ওকে, তাহলে এবার আমরা কি করব? 1 নম্বরে যে সম্পর্ক আছে কে এক্স প্লাস এম ইন্টু 1/x, এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে লিখবো 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই কি পাচ্ছি? এক্স ইকালস টু কী পেলাম? কে ইন্টু এক্স আর এম ইন্টু 1/x। হ্যাঁ, না এক্স ইকালস টু, তো সরি, ওয়াই ইকালস টু, এক্স ইকালস টু লিখছি কেন, ওয়াই ইকালস টু কে হচ্ছে -2x আর এম হচ্ছে -3/x। এটাকে আফটার সিম্পলিফিকেশান এটা ইহাই নির্ণয় সম্পর্ক লিখে দিতে পারি। ইহাই নির্ণয়, দরকার নেই সহজ করা, ইহাই নির্ণয় সম্পর্ক। ঠিক আছে, দেখো এবার আমরা 12 নম্বর অঙ্কটা পড়ি। বলেছে যে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 এবং 12,000 টাকা ব্যয় করে, তবে 250 ডেসিমিটার কূপ খনন করে কত টাকা ব্যয় হবে? তা প্রথমে এক্স ডেসিমিটার কূপ খনন করতে যে খরচটা হয় সেই খরচটাকে আমরা ধরে নিই এবং সেই খরচটার দুটো অংশ, একটা এক্সের সঙ্গে সরল ভেদে, অপরটাও এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে। ওকে, কোশ্চেন নাম্বার 12 ধরি, কি ধরছি আমরা? দেখো যে মোট ব্যয় হচ্ছে ওয়াই, যেখানে
ওয়াই ইজ ইকালস টু দুটো অংশ, একটা হচ্ছে y1 প্লাস y2, ঠিক আগের অঙ্কটার মতো। y1 ভ্যারিজ অ্যাজ এক্স এবং y2 ভ্যারিজ অ্যাজ এক্স স্কোয়ার, দুটোই সরল বেঁধে আজকে দেখছেন। সো ফাইনালি আমরা বলতে পারবো, কি বলতে পারবো, দেয়ারফোর y1 ইজ ইকালস টু কে এক্স ও y2 ইজ ইকালস টু এম ইন্টু এক্স স্কোয়ার, আগের অঙ্কের মতন। তাহলে দেয়ারফোর ফাইনালি y ইজ ইকালস টু, আচ্ছা এখানে লিখে নিতে হবে কে ও এম ভেদ ধ্রুবক, আমি শুধু ধ্রুবক লিখছি, তোমাদের ভেদ ধ্রুবক কতটা লিখতে হবে। তাহলে y ইজ ইকালস টু হোয়াট, কে এক্স প্লাস এম এক্স স্কোয়ার, এইটা হচ্ছে মার্কটাস 1, এটাকে আমরা 1 নম্বর দিলাম। এইবার দেখো কি শর্ত বলেছে, প্রদত্ত কি বলেছে, যখন এক্স ইকলস টু 100 ডেসিমিটার মানে 100 ইউনিট, ওয়াই ইজ ইকালস টু খরচ হচ্ছে 5000 টাকা। তাহলে আমরা বসাই, সো 5000 ইজ ইকালস টু 100K প্লাস 100 তার স্কোয়ার 10,000 এক্স, সরি এক্স স্কোয়ার কেন, এক্সের মানটা বসালাম এম, তাহলে এক্সের মান বসালে এটা পাচ্ছি। আচ্ছা এইটাকে আমরা মার্কটা অ্যাজ 2 করি। আবার আর একটা শর্ত আছে, যখন এক্স ইকলস টু 200 মিটার ডেসিমিটার, তাহলে ওয়াই ইজ ইকালস টু বলেছে 12,000 টাকা। আচ্ছা তাহলে এটা বসায়, তার মানে 12,000 1 নং থেকে দেখো, 1 নং থেকে পাচ্ছি, এক্সের মান 200 বসাচ্ছি, 200 ইন্টু কে প্লাস 200 স্কোয়ার মানে 40,000 ইন্টু এম, এটাকে আমরা মার্কটাস 3 করি। এবার আমাকে 2 আর 3 সমাধান করতে হবে, খুব সহজ করা না, আমরা 2 নং ও 3 নং থেকে পাই। দেখো 2 নং ও 3 নং থেকে পাই, আমরা 2 নংকে 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে 5000 ভাগ 100 ইজ ইকালস টু কে প্লাস 100M। আর 2 নং থেকে 12,000 ভাগ 200 কে প্লাস 200M। এবার এটাকে বিয়োগ করি, এটা হচ্ছে সহজ উপায়। তাহলে 5000 থেকে এটা কেটে কেটে 0 0 0 0 কাটে, এটা 0 0 0 0 কাটে, এটা থেকে এটা 50, এটা বিয়োগ করলে এটা হবে 60, তাই তো, -60, ওকে। আর এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কে কে ক্যান্সেল, এটা যাবে -200, তার মানে 100M। সো ফাইনালি আমরা এম এর ভ্যালু পাবো -10/-100, দ্যাট ইজ 1/10, এটা আমরা এম এর ভ্যালু পেয়ে গেলাম। এবার 1 নং থেকে পাই, 1 নং থেকে পায় কি পায় না, 5000 ইজ ইকালস টু 100 ইন্টু কে প্লাস এম এর ভ্যালু কত বলেছে, এম এর ভ্যালু আমরা পেয়েছি কত, আচ্ছা 1000M ছিল, 10,000, এম এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই 1/10। এবার আবার সেই 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5000/100 ইজ ইকালস টু কে প্লাস 100 দিয়ে ভাগ করলে এখানে 10 পড়ে থাকছে। সো ফাইনালি একটা দুটো কাটা, সো ফাইনালি কে ইজ ইকালস টু, ক্যালকুলেশনটা আমি একটু 40 পেয়ে গেলাম। তাহলে কে এর ভ্যালু পেলাম 40 আর এম এর ভ্যালু পেলাম কত, 1/10। তাহলে 1 নং থেকে পায় কী পাচ্ছি, ওয়াই ইজ ইকালস টু, দেখো 1 নম্বর কী ছিল, 1 নম্বরটা আমরা চলে আসি, এই যে এইটা কে এক্স প্লাস এম এক্স স্কোয়ার, কে এক্স প্লাস এম এক্স স্কোয়ার, তাহলে কে আর এম এর মানটা বসিয়ে দিই। হ্যাঁ, কে এর মানটা আমরা কত পেয়েছি, কে এর মানটা পেয়েছি এইটা, তার মানে 40x, আর এম এর মানটা কত পেয়েছি 1/10 প্লাস এক্স স্কোয়ার বাই 10। ওকে, এইবার দেখো লাস্টে একটা কথা বলেছে, যখন এক্স 250 ওয়াই কত, এবার লিখে ফেলি, যখন এক্স ইকালস টু 250 ওয়াই ইকালস টু
40 ইন্টু 250 প্লাস 250 তার স্কোয়ার বাই 10, তার মানে 4 25 100, তারপরে দুটো শূন্য 10,000 হলো, প্লাস এটা হবে 625, তারপরে দুটো শূন্য, আর নিচে 10 10 10 ক্যান্সেল, তার মানে এটা দাঁড়া গেল 10,000 যোগ 6,250, সো ফাইনালি 16,250। দেখো আস্তে আস্তে খেয়াল করে দেখো অঙ্কটাতে, অঙ্কটা 100 হলে 5,000 টাকা, 200 হলে 12,000 টাকা, আর 250 হলে আমরা কত 16,250। উত্তরটা লিখে বেরি, অর্থাৎ নির্ণেয় ব্যয় কত হলো 16,250 টাকা। তোমাদের এটা উত্তর, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আজকে ভেতরে এই পর্যন্ত অঙ্ক থাকলো, বাকি আমরা আগামী দিন আলোচনা করব। সকলে ভালো থেকো।